অনেক দিন আগে এক জঙ্গলে থাকতো একটা পাজি শেয়াল। বয়স বাড়ার জন্য সে আর ছোটাছুটি করে শিকার করতে পারতো না। উফ, বাবা, না, আর ছুটতে পারি না, পায়ে খুব ব্যথা। কিন্তু শিকার করতে না পারলে তো না খেয়েই মরে যাব। কিছু একটা তো করতেই হবে। শিকার না করে যাতে বসে বসে মাংস খাওয়া যায়, তার একটা বুদ্ধি বার করতেই হবে। এইভাবে শুধু শুধু বসে না থেকে খোলা হাওয়ায় একটু হাঁটাহাঁটি করি, তাতে যদি মাথা থেকে কোনো বুদ্ধি বেরোয়। এইসব মাঠে ঘাটে আগে কত দৌড়াদৌড়ি করে ছাগল ভেড়া ধরে খেতাম। এখন শরীরের যা অবস্থা, তাতে একটা ছাগল ছানাও ধরতে পারি না। বুদ্ধি মাথার থেকে একটা বের করতেই হবে, না হলে না খেতে পেয়ে মরব। বাহ, এই তো মাথার থেকে একটা বুদ্ধি বেরিয়েছে। আমি যখন শিকার করতে পারবো না, তখন আমাকে কোনো শক্তিশালী জন্তুর সাহায্য নিতে হবে। আর জঙ্গলের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো বাঘ। কিন্তু বাঘ আমার জন্য শিকার করবে কেন? বাঘটাকে বোকা বানাতে হবে, যাতে ও আমার জন্য শিকার করে আনবে আর আমি বসে বসে মাংস খাবো। যাই, সবার আগে বাঘের কাছে যাই, ওকে বোকা বানাতে হবে। শেয়াল যখন বাঘের গুহার কাছে পৌঁছালো, তখন বাঘ গুহার সামনে বসে বসে ঝিমোচ্ছিল। ও বাঘ মামা, এ কি তোমার চেহারা হয়েছে গো? বসে বসে এইভাবে ঝিমোচ্ছ কেন? একদম বুড়ো হয়ে গেছে দেখছি। তোমাকে তো আর বাঘ বলে চেনাই যাচ্ছে না। তুমি তো বোধহয় এখন একটা ছাগল ছানাও শিকার করতে পারবে না। তোমাকেই তো ছাগলের মতন দেখাচ্ছে। কি বললি হতচ্ছাড়া? আমাকে ছাগলের মতো দেখাচ্ছে? তোর এত বড় সাহস! যখন এক থাবায় তোকে সাবার করে দেব, তখন বুঝবি তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। আরে মামা, তুমি রাগ করছো কেন? আমি তোমাকে যেমন দেখেছি সেটাই বলেছি। তোমার গায়ে যে এখনো বাঘের মতন শক্তি আছে, সেটা যদি তুমি আমার কাছে প্রমাণ করে দাও, তাহলে আমি বুঝবো তুমি সত্যিই এখনো জঙ্গলের রাজা, এক শক্তিশালী বাঘ। আচ্ছা, এই কথা? তা আমি যে এখনো একটা শক্তিশালী বাঘ, সেটা প্রমাণ করার জন্য আমায় কি করতে হবে? তেমন কিছু না। তুমি একটা হরিণ শিকার করে এনে দেখাও, তাহলেই আমি বুঝবো তুমি একটা তেজি আর শক্তিশালী বাঘ। এই কথা? তুই এখানেই বস, আমি এখনই একটা হরিণ শিকার করে আনছি। তোকে দেখিয়ে দেব আমি এখনো কত শক্তি ধরি। এই বলে বাঘ হরিণ শিকার করতে বেরিয়ে গেল। খুব বোকা বানিয়েছি বেটা বাঘকে। এবার বাঘ ছোটাছুটি করে হরিণ শিকার করে আনুক, আর আমি পায়ের ওপর পা তুলে হরিণের মাংস খাবো। কিছু দূর গিয়েই বাঘ মাঠের মধ্যে একটা হরিণকে ঘাস খেতে দেখলো। ওই তো একটা মোটা সোটা হরিণ মাঠে ঘাস খাচ্ছে। হরিণটা হাতের নাগালের মধ্যেই আছে। এটাকেই শিকার করে নিয়ে যাই। ওই বাচাল শেয়ালটাকে দেখিয়ে দেবো আমি এখনো হরিণ শিকার করতে পারি কি না। যেমন ভাবা তেমন কাজ। বাঘ এক থাবাতেই হরিণটাকে শিকার করে নিল। মুখে করে বাঘ হরিণটাকে গুহার দিকে নিয়ে চলল, যেখানে হরিণের মাংস খাবে বলে অপেক্ষা করছে সেই পাজি শেয়াল। এই দেখ, হরিণ শিকার করে এনেছি। এবার বল, আমি বুড়ো বাঘ
না আমি একটা শক্তিশালী তেজি জোয়ান বাঘ? সে আমি এখন বলতে পারবো না। আগে আমি হরিণের মাংস খাবো, তারপর বলতে পারবো তুমি বুড়ো বাঘ না শক্তিশালী জোয়ান বাঘ। হরিণের মাংস যদি কচি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি হরিণটা বুড়ো হয় তাহলে সে তো নিজেই জোরে দৌড়াতে পারেনি। আর তাই তুমি হরিণটাকে সহজেই শিকার করতে পেরেছো। এতে কিন্তু প্রমাণ হবে না যে তুমি একটা শক্তিশালী বাঘ। না মামা, হরিণটা কিন্তু বুড়ো ছিল। এতে কিন্তু প্রমাণ হলো না যে তুমি একটা জোয়ান বাঘ। এই বুড়ো হরিণটাকে তো আমিও শিকার করতে পারতাম। তার মানে তুই কি বলতে চাস, আমি আবার শিকার করতে যাব? সে তুমি যা ভালো বোঝো তাই করো মামা, কিন্তু আমাদের জঙ্গলের অন্য পশুরা বলবে আমাদের রাজা বুড়ো হয়ে গেছে, সে এখন বুড়ো হরিণ মেরে খায়। তোমার কথা তো আর কেউ মানবে না মামা। তুমি যদি এখন একটা ছাগল ছানা মেরে আনতে পারো তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি একটা তেজি জোয়ান বাঘ। শেয়ানির কথা শুনে বাঘ ছাগলছানা শিকার করতে বের হলো। কিছু দূর এগিয়েই বাঘ একটা ছাগলছানাকে দেখতে পেল। ওই ছাগলটাকেই জিজ্ঞেস করি তো, আমি কি একটা বুড়ো বাঘ না একটা জোয়ান বাঘ? এই ছাগল, বল তো, আমি একটা বুড়ো বাঘ না একটা জোয়ান বাঘ? সত্যি কথা বলবি, না হলে আমি এক্ষুনি তোর ঘাটটা মুটকে তোর মাংস খাবো। ও বাবা, তুমি তো একটা বিশাল বড় বাঘ! তোমাকে দেখে তো আমার ভয় করছে। এমন বড় আর শক্তিশালী বাঘ আমি আগে আর কখনো দেখিনি। ম্যাঁ! তুই সত্যি বলছিস? তাহলে ওই পাজি শেয়ালটা আমাকে বোকা বানাচ্ছিল। একবার গুহায় ফিরি, তারপর ওকে মজা দেখাচ্ছি। শিকার করা কাকে বলে আজ আমি ওর ঘর মুটকে দেখিয়ে দেব। বাঘ আর ছাগল এতক্ষণ ধরে যে কথা বলছিল তা শেয়াল একটা ঝোপের আড়াল থেকে শুনে ফেলল। এই ইরে, বাঘটা যে সব চালাকি ধরে ফেললো। এখন তো গুহায় ফিরলে বাঘ আমাকে আর আস্ত রাখবে না। মানে মানে এই জঙ্গল থেকে কেটে পড়াই ভালো। বাঘ তাড়াতাড়ি গুহার দিকে রওনা দিল। কিন্তু গুহার দিকে রওনা দিলে কি হবে? সেই পাজি শেয়াল ততক্ষণে বন বাদার পেরিয়ে ফগার পার।